আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। মুখস্থ বিদ্যা। 2 এই চিত্রটাকে দিকে লক্ষ্য করো। এবিসি ত্রিভুজ ত্রিভুজে এডি সমান 2 হলে, মানে এডি সমান যদি 2 হয়, তাহলে এডি সমান 2 হলে বিসি সমান 3, তাহলে টোটাল বিসি এবিসি সমান কত? 3। টোটাল বিসি সমান 3, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? সেম কথাই আমরা বলবো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ দেখলাম, এটা দিতে পারি আমরা এইভাবে যে লিখতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ ভূমি ছিল হচ্ছে 3, উচ্চতা ছিল হচ্ছে 2, তাহলে 2 দিয়ে কাটা থাকলো 3, 3 1 3, 3 হচ্ছে অ্যান্সার। 3 নম্বর, একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল তো সেম হাফ গুণন ভূমির জন্য ভূমি আছে, উচ্চতা আছে। দেখো আমরা 1 নম্বর সূত্রে পড়েছিলাম, ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে যে সূত্র হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেম সূত্রটাই ব্যবহার হয়, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। স্যার এত প্রবলেম। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এ বি ও এদের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে সূত্র কেমন হবে? আমরা জানি দুটি বাহু দেওয়া থাকলে এবং একটি কোণ দেওয়া থাকলে হাফ গুণন যে দুটি দেওয়া থাকবে সেটার গুণফল এবং সাইন থিটা, তাহলে সূত্র এটা মুখস্থ। 5, এটা তাহলে কিভাবে বের করব? দুইটা বাহু দেওয়া আছে, খেয়াল করো, তোমাদের কিন্তু আমি 6টা ত্রিভুজের সূত্র শিখিয়েছিলাম প্রথম পর্বে। সেই 6টি সূত্রের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের গুলো হয়ে যাচ্ছে। এখানে লেখা আছে দুটি বাহু, তাহলে লিখতে হবে হাফ, বাহু দুটি কি কি ছিল? 6 গুণন ছিল 8 গুণন সাইন থিটা কত ছিল, মানে ডিগ্রি কত ছিল? 60 ডিগ্রি। তাহলে তুমি লিখবা হচ্ছে হাফ, এটা আমরা কাটাকাটি করতে পারি, 4 4 দুগুণে 8, বা যেভাবে করো না কেন হয়, তাহলে আমার লেখার দরকার নাই। তাহলে লিখতে পারবো আমি 424 গুণন সাইন থিটা সমান কত? √3/2, √3/2। সেটা তোমাকে আবার বলি, হাফ লিখলাম, দুইটা বাহু লিখলাম, সাইন যে ডিগ্রিটা থাকবে সেই ডিগ্রিটা লিখতে হবে। তো আমরা সরাসরি কাটতে পারি, 4 দুগুণে 8, এখন 4 6 24 গুণন, বা তুমি এই দুটো গুণ করে 2 দ্বারা ভাগ করলেও হবে। সাইন থিটা সমান হচ্ছে 3/2, √3/2। এটা আমাদের ত্রিকোণমিতি অধ্যায়ে খুব ভালোভাবে বোঝানো, আমি ক্যালকুলেটরে শিখেছি কিভাবে ক্যালকুলেটর দিয়ে ডিগ্রি বের করতে হয়। তাহলে 2 দ্বারা এটাকে কাটা যায় 12, 12√3 আনসার।
সেম 7 নম্বর দেওয়া আছে। কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ। সেম সেম প্যাটার্নে লিখতে হবে। যে প্যাটার্নটা লিখতে হবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই প্যাটার্ন 5 নম্বরটার মতো করে করবা। হাফ, ওই দুইটা বাহু আছে সেই দুটো বাহু লিখবা, আর সাইন থিটা মানে সাইনের এই পাশে দিয়ে যা। 8 নম্বর সেম, দুইটা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। সেম এই সূত্রটা ইউজ করলেই হবে। এই সূত্রটা ইউজ করলেই হবে। 9 নম্বর, নম্বরটা হচ্ছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সেম, দুটি বাহুকে গুণ করতে হবে, হাফ দ্বারা ভাগ করতে হবে, এবং এটা একটু ভিন্ন আছে, এটা দেখতে হবে, আমি দেখাই দিচ্ছি। 9 নম্বরটা যেমন একটা ত্রিভুজ আছে আর কোণ হলো থিটা কোণ। খেয়াল করো, একটা বাহু হচ্ছে 6, একটা হচ্ছে 8, এবং ক্ষেত্রফল দেওয়া ছিল হচ্ছে, ক্ষেত্রফল ছিল 12√2, ক্ষেত্রফল ছিল 12√2 ক্ষেত্রফল এটা। তাহলে আমাদেরকে বলছে কি বের করার জন্য, যে মধ্যবর্তী কোণ বের করো, মানে থিটা কোণটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করবো একটু লক্ষ্য করো। বাহু দেওয়া আছে, তুমি একটা ভালো করে বুঝলে সবগুলোই পারবা। একটা বাহু দেওয়া আছে, অন্য একটা বাহু দেওয়া আছে, থিটা কোণ দেওয়া নাই, কিন্তু বলছে ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে তোমার করণীয় হচ্ছে হাফ লেখো, খেয়াল করে শর্ত মতো প্রয়োগ করতে হবে। তুমি ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, তুমি ক্ষেত্রফল লিখবা যে ক্ষেত্রফল সমান হচ্ছে কত, ক্ষেত্রফল সমান হচ্ছে 12√2। তাহলে ক্ষেত্রফল তুমি কিভাবে লিখতে পারো, হাফ 2 বাহুর গুণফল সাইন থিটা। লিখতে পারো কিনা? অবশ্যই পারো। এটা পারলে তাহলে সমান কি আছে, সে 12√2, ওকে, মানে 12√2 হাফ। আচ্ছা, এটা এখানে সরাসরি লিখতে পারি 6×8 = 48 ভাগ 2 24, অথবা তুমি বলতে পারো 2কে 8কে ভাগ করলে থাকে 4, 4×6 = 24 সাইন থিটা যা ছিল তাই। পরবর্তীতে কি করবা, সাইন থিটাটা রেখে দিবা, এই যে 24 গুণ অবস্থায় ছিল তার এই পাশে ভাগ করে দাও, এটার সাথে ভাগ করে দাও, ভাগ করছো, কত হয়েছে 24। ওকে, এই যে 24টা দেওয়া এখানে। এখন দেখো কাটাকাটি করা যায়, 12 24-এ কয়বার যায়, 2 বার। তাহলে সাইন থিটা যা আছে তাই, তোমার এখানে √2 রয়ে গেল, 12 24-এ 2 বার আসছে, কিন্তু এটা রুট একটা অপূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, তাই √2 যা ছিল তাই আছে। আর এই টুটাকে এই টুটাকে কি করা যাবে, দুইটা রুট, একটা পূর্ণ সংখ্যাকে রুট দ্বারা 2 বার লেখা যায়। যদি একটা 3 থাকে তাকে লিখতে পারবো √3 গুণন √3, এদেরকে গুণ করলে একটা পূর্ণ 3 পাওয়া যায়। একটা 3-কে তুমি 2 বার √3 লিখতে পারো, অর্থাৎ 2-কে 2 বার √2 তুমি করে ফেলছো। তাহলে একটা √2 একটা কাটা যায়। ভগ্নাংশের ক্ষেত্রে লবে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে বুঝতে হবে সেখানে কত আছে, 1 আছে। 1 লিখছো, আর নিচে আছে √2 অবশিষ্ট। দ্যাটস ফাইনাল। আশা করি বুঝতে পারছো। এবার যা হচ্ছে আমরা 10 নম্বর। নম্বরটা খেয়াল করবে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার এবং বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে, সেম আগের প্যাটার্ন, তুমি আগের ওইভাবে বের করতে পারো। এখন তোমার যেই ত্রিভুজ অঙ্কন করো না কেন, তোমার লিখতে হবে 6 সপ্তাহ, দেখো শর্টকাটে যেভাবে করবো, 6 সপ্তাহ 42, 42-কে 2 দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে তোমার 21,
21। এখন 21-এর সাথে কি সাইন সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে, তো দেখাই দিচ্ছি, 6 7 42 থাকে হচ্ছে 21 গুণন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে 2 কাটা গেল অবশেষে, সরি, এটা এটা আসলে তো দশমিক আসবে, ক্যালকুলেটরে করো, দশমিক চলে আসবে আশা করি, পেয়ে যাবা এইভাবে করলেই। তো হচ্ছে 11 নম্বর। সেম 10 11 গুলো সেম সেম, হাফ এ বি সাইন 60 ডিগ্রি বা সাইন থিটা, মানে 30 ডিগ্রি আছে তাহলে 30 ডিগ্রি লিখতে হবে, সাইন 30 ডিগ্রি। 12 নম্বরটা দেখো, একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, এটা কি ভিন্ন ভিন্ন কথা বলছে, এবার দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট। 12 নম্বর, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, তাহলে কি করতে হবে তোমরা, এটা আমার আগের ক্লাসটা দেখে নিও, যেখানে আমি 3 বাহুর মান দেওয়া থাকলে কিভাবে বের করতে হয় সেটা বলছি। প্রথমে হচ্ছে অর্ধপরিসীমা, মুখে মুখে করবা। প্রথমে বলছিলাম অর্ধপরিসীমা বের করতে হবে, তাহলে পরিসীমাটা কি, 3 বাহু দেওয়া থাকলে 3 বাহুর পরিসীমা যদি বের করতে বলি তাহলে 3 বাহুর সমষ্টি, 3 বাহুর সমষ্টি হচ্ছে 7 12 12 18, 18কে 2 দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে 9, তাহলে অর্ধপরিসীমা কত হলো আমাদের 9, অর্ধপরিসীমা কত 9। অর্ধ শর্টকাটে এভাবে করবা, মানে এগুলো লেখার তো সময় নেই, এমসিকিউর জন্য 1 মিনিট সময় পাবা। 3 বাহুর মান দেওয়া আছে, আমরা জানি 3 বাহুর মান থাকলে আমাদের পরিসীমা বের করতে হয়, তাহলে পরিসীমা অর্ধপরিসীমা বের করতে হয়। 3 বাহুর সমষ্টি হচ্ছে 18 ভাগ অর্ধপরিসীমা 2, তাহলে থেকে 9, এস সমান কত পেলাম আমরা 9, লিখে দিতে হবে। বুঝছি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 2s বের করতে হবে, 2s হচ্ছে পরিসীমা, 6 + 7 প্লাস হচ্ছে 5 ছিল, যাই হোক যেভাবে লিখে নিও, এটাকে যোগ করলে পাবো 18। এখন যদি এস বের করতে চাও তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, থাকবে হচ্ছে 9, অর্ধ পরিসীমা বের হয়ে গেল। ক্ষেত্রফল বের করতে হলে কি হবে, রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, তাহলে এই যে এস, এই যে এস, এস এর মান কত বেরিয়েছিল 9, তাহলে 9 লেখো, 9 মাইনাস এর মান কত, ধরো হচ্ছে 5 ছিল, তারপর 9 মাইনাস কত একটা 6 ছিল, 9 মাইনাস আরেকটা কি ছিল 7 ছিল, তাহলে লেখো 9, এটাকে বাদ দিলে কত থাকবে 4, এটাকে বাদ দিলে কত থাকবে 3, এটা বাদ দিলে কত থাকবে 2। ওকে, তাহলে গুণ করে ফেলো, যে 3 দুগুণে 6, 4 6 24, 24কে তুমি 9 দ্বারা গুণ করো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? 21 216। এখন 216কে যদি রুট করা হয় তাহলে কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়া যাবে, তো দশমিকও আসতে পারে, পূর্ণ সংখ্যাও আসতে পারে। বসো, হ্যাঁ, এতে একটু করছি, ক্লাস করতেছি। তেরো তো আগে খেয়াল করতে হবে যে 13তে কি কি দেওয়া আছে, সেটা হচ্ছে 2টি বাহু দেওয়া আছে, 2টা কোণও দেওয়া আছে। এটার ক্ষেত্রে কি ব্যবহার করা যায়, এখানে যেহেতু 2 বাহু দেওয়া আছে, অপর বাহুর মান কিন্তু খুব সহজে বের করতে করা যাবে, যেহেতু বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার নিয়ম সেম। এখন 2টা কোণ দেওয়া থাকলেও প্রবলেম নেই, আমাদের দেখতে হবে বাহু আছে কয়টা, 2টা বাহু আছে, যা 2টা কোণ আছে, তুমি এক কোণ ইউজ করে কাজ করতে পারবা খুব সহজেই।
কিন্তু এখানে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে তোমাকে এখানে খেয়াল করতে হবে যে তোমার কোন দুইটি বাহুর মান দেওয়া আছে। কিন্তু চিত্র দিয়ে দিছে, যদি চিত্র না দিয়ে দিত তাহলে কিন্তু তুমি খুব সহজে কি করতে পারতা, সলভ করতে পারতা, একজনকে কোন বানায় ফেলতা। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের আছে কি এ সি, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ সি সমান 3, বি সি সমান 5। দুই বাহু সংলগ্ন যে সে কোণ থাকতে হবে, কিন্তু দুই বাহু সংলগ্ন এখানে একটা কোণ নাই। তো 20 আর শুধু 30, সেটা কিন্তু এই দুই বাহু সংলগ্ন নয়। মানে দুই বাহু মিলে একটা কোণ যে অঙ্কন করছে, একটা বিন্দুতে যে মিলিত হয়েছে, সেই কোণটা তোমাদের নিতে হবে। যে দুইটা বাহু দেওয়া থাকবে, সেই দুইটা বাহু একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে, সেই কোণটা তোমাকে ইউজ করতে হবে। কিন্তু এখানে সে কোণকে ইউজ করা হয় না, দিয়ে দিচ্ছ নোটা। তাহলে তোমার আগে কোণ বের করে নিতে হবে। আমি আবারও বলি, যখন তোমাদের কোনো মান দেওয়া থাকবে না, মানে চিত্র দেওয়া থাকবে না, তখন তুমি কোণ লিখলে হয়ে যায়। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হবে, তোমাকে কোণটা দেখে বা বের করে নিতে হবে। দেখায় দিচ্ছি, দেখো কত ছিল, 120 আর 30। তাহলে আমরা জানি ত্রিভুজের 10 না, আমাদের ত্রিভুজের সরি কত ছিল, 120 আর হলো 30 যোগ করো, কত হয়, 0, 5, 150 ডিগ্রি হয়। তাহলে টোটাল তোমার আর কত ডিগ্রি প্রয়োজন? তাহলে তোমার টোটাল কত ছিল, একটা ত্রিভুজের কত ডিগ্রি থেকে, 180 না, 180 থেকে 150 বাদ দিয়ে দাও, পেয়ে যাবা। দেখবা ইংলিশ বাংলা লিখে ফেললাম। 180 থেকে 150 বাদ দিয়ে দাও, দেখবা 30 পেয়ে গেছে। তাহলে বুঝতে হবে তোমার ডিগ্রি কত, 30। তুমি আবার ভেবো না যে এই 30টা হচ্ছে তোমার 30। ওকে, তাহলে তোমাকে এখানে 30 ডিগ্রি ভাবতে হবে। সেম আগের মতো প্র্যাকটিস করো। সাইন হাফ, হাফ গুণন দুই বাহুর সমষ্টি, মানে গুণফল। দুই বার গুণ 3 5 15, আর হচ্ছে তোমার 30, সাইন 30 ইউজ করতে হবে। সাইন 30 কত সেটা তোমার বের করতে হবে। সাইন 30 হচ্ছে হাফ। খুব সহজে তুমি সলভ করতে পারবা। তাহলে দেখো, তোমার যদি এখানে 3 5 15 হয়, হাফ গুণন হচ্ছে সাইন 30, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ। খেয়াল করো, 3 5 15, উপরে থাকবে হচ্ছে 15 আর নিচে থাকবে হচ্ছে 4। এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ফলাফল। ম্যাডামের প্রাইভেট নাকি? আলিফ, তোর আন্টিকে একটু ডাক দে, তোর আন্টিকে ওই পাশে ডাক দে, স্টুডেন্ট আসছে। এমনি ডাক দে, রুম থেকে এমনি ডাক দে, তাই হবে। চোদ্দ, সেম 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ক্ষেত্রফল দেওয়া আছে। এটা তুমি খুব সহজে পারার কথা। দেখো এটা হচ্ছে কোনটার মতো, এটা হচ্ছে আমি একটু আগে করাইলাম। হ্যাঁ, এটা হচ্ছে 9 নাম্বারের মতো। এই যে লেখা আছে 14+9 লিখে রাখছি। এই 14+9 হচ্ছে এই অর্থাৎ এই 14 নাম্বার আর 9 নাম্বারটা সেম প্যাটার্ন করে নিও। 15 নম্বরে চলে যাব। 15 নম্বর দেখো কি লেখা আছে। 15 নম্বরে একটা বাহু দেওয়া আছে আর কোণ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে অন্য একটি বাহু বের করতে হবে, সেম প্যাটার্ন। তাহলে 14 9 14 15 সেম। 9 14 15 পরস্পর সেম হবে। 9 14 প্লাস হচ্ছে 15, এটা সেম প্যাটার্নের। দেখিয়ে দিচ্ছি, দেখো। খেয়াল করো, তোমার ক্ষেত্রফল কত দেওয়া আছে প্রশ্নে, দেখো √3। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, আর হচ্ছে একটা বাহু দেওয়া আছে, আর একটা বাহু বের করতে বলছে। তাহলে বুঝতে পারলাম কোণ যদি দেওয়া থাকে আর দুই বাহু হলে এই ক্ষেত্রফলটা হয়। কোণ দেওয়া থাকলে এবং দুইটা বাহুর মান দেওয়া থাকলে, কিন্তু এখানে চালাকি করার ক্ষেত্রফল দিয়েছে, একটা বাহু দিয়েছে, একটা কোণ দিয়েছে, বাই দ্য ওয়ে আর একটা বাহু আমাদেরকে দেয় নাই। ওকে, তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে
এখন আমরা লিখবো শর্ত মতে যে ক্ষেত্রফল সমান হচ্ছে এই তিন বাহুর যে ক্ষেত্রফলটা সেটা লিখবা। ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন দুই বাহুর গুণফল গুণ হচ্ছে সাইন থিটা। সাইন থিটা কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত ছিল? √3। হাফ ছিল, এ বির মান নাই, আর অন্য একটা বাহু ছিল যেটা হচ্ছে 2, তাহলে সাইন 60 ডিগ্রি। তাহলে যা ছিল তাই, জাস্ট এ বি গুণন সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। অবশ্যই এটা বের করার নিয়ম হচ্ছে ক্যালকুলেটর, আমি শিখে দিব বা শিখে দিয়েছি তোমাদেরকে যারা ক্লাস দেখতেছো অলরেডি। ওকে, এখন আমাদের খেয়াল করে দেখো যে এই যে 2 আর এই যে 2 লব আর হর, তাহলে দুটা কাটা যাবে। আমরা এটা কাটা দিলাম, তাহলে থাকলো এ বি আর থাকলো সাইন 60 ডিগ্রি মান √3/2। আমরা পক্ষান্তর করলাম, এটা এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম। এখন এরা কি গুণ অবস্থায় আছে, এই পাশে যা কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ √3/2। ভাগ থাকলে গুণ করতে হয়, ভাগ থাকলে গুণ করতে হয়, তাহলে 2টা উপরে চলে যায়, √3টা নিচে চলে আসে। ওকে, তারপর কি হয়ে গেল আমাদের? এই যে উপরে আর নিচে পরস্পর মিলে গেছে, লব হর, তাহলে আমরা কাটা দিতে পারি, থাকলো 2। অবশেষে অপর বাহুটি হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। এবার যেটা বুঝাবো এটা হচ্ছে 16 নম্বর। 16 নম্বরটা একটু দেখো। লেখা আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 3 ও 4 মিটার হলে এর অতিভুজের দৈর্ঘ্য কত? আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে পাই যে পিথাগোরাসের অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি একটু দেখাচ্ছি বড় করে লিখে, যেটা শর্টকাট লিখবো। শর্টকাট পরীক্ষা লেখার জন্য আমি এই ভাষাগুলো ইউজ করি। অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমাদের চিত্রে লম্বর মান ছিল 3 আর ভূমির মান ছিল 4। তাহলে স্কয়ার ছিল দিয়ে দিলাম। 3 এর উপর স্কয়ার থাকলে 9, 4 এর উপর স্কয়ার থাকলে 16, যোগ করলে হলো আমাদের 25। এই যে এ স্কয়ার, কিন্তু এই স্কয়ারটা যখন ডান পাশে চলে যাবে তখন রুট হবে। রুট হলে 25কে রুট করলে 5 হয়। তাহলে আমাদের অতিভুজ কত পাইলাম? 5। আশা করি বুঝতে পারছো। 17 নম্বরে চলে যাব। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে সমকোণ সংলগ্ন বলছে, তার মানে বুঝতে হবে সমকোণী সূত্র বের করতে বলে ভূমি গুণন উচ্চতা। সমকোণ সংলগ্ন কোথায়? আমি একটু চিত্রটা এখানে দেখাই দিই। এটা হচ্ছে এই যে সমকোণ চিত্র, সাইডে দেখো। তাহলে সমকোণ যদি এটা হয় তাহলে সংলগ্ন বাহু কোনটা? এই বাহু আর এই বাহু। এই বাহু কিন্তু নয়। তাহলে সমকোণের কথা বলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হয়, এটা মুখস্থ রাখতে হবে। অথবা তুমি এটা অন্যভাবে বের করতে পারো। এখানে বলছে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার, অপর ক্ষেত্রফল কত? আমি তোমাদের অন্যভাবে বের করে দেখাচ্ছি। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করো, তারপরে বের করতে পারবা। আর আমি অন্যভাবে একটু দেখাই দিব। সেটা হচ্ছে, খেয়াল করো এখানে অন্য ভাতলে অতিভুজ নাই, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বর মান ছিল 10, একটা ছিল 12, স্কয়ার দাও, এটা হবে 100, এটা হবে 144। এই দুটাকে যোগ করো, যোগ করলে চলে আসবে আমাদের 244। 18 নম্বরটা দেখো। 18 নম্বরটা দেখো কি বলছে এখানে। 18 নম্বরে বলা আছে এবিসি ত্রিভুজের বিসি ইকুয়াল 2 মিটার হলে এসি সমান কত? এবিসি ত্রিভুজে বিসি ইকুয়াল 2 মিটার হলে এসি সমান কত?
খেয়াল করো এখানে তোমাকে যখন এবিসি ত্রিভুজের বিসি সমান কত বলছে, বিসি সমান 2 বলছে এবং এসি সমান কত অতিভুজ বের করতে বলছে, তখন তোমার বুঝতে হবে। এটাও কিন্তু তুমি ওই আগের একটা অঙ্ক তোমাকে কোন হিসাবে বের করে দেখাইছিলাম, এটা দেখাই দিব এখনই। দেখো একটা কথা লিখে রাখলাম, সেটা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি 2 মিটার এবং এসি বের করতে বলছে। আমরা জানি কোণ দেওয়া থাকলে এবং এক বাহু দেওয়া থাকলে এবং ক্ষেত্রফল বের করতে বললে আমরা শর্ত মতো অঙ্কটা করতে পারতাম, কিন্তু এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া নেই। অর্থাৎ একটু আগে কিন্তু এই ধরনের কোণ আমরা কি করেছিলাম, যে ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন এবি বাহু গুণন বিসি বাহু গুণন হচ্ছে সাইন থিটা। কিন্তু এখানে ক্ষেত্রফলের মান নেই, এই জন্যই চ্যাপ্টার 10 এর নিয়ম অনুসারে করতে হবে। চ্যাপ্টার 10 যাদেরকে করাইছি তারা খুব সহজে আশা করি বুঝতে পারবা, তাও একটু আমি দেখাই দিচ্ছি। এটা আমি এখান থেকে করে দেখাই। ভূমি কস, তোমার মনে হতে পারে যে স্যার কস কেন নিলাম এতগুলা অনুপাত থাকতেও। তুমি খেয়াল করবা কবরে ভূত আছে, কবরে ভূত তে ভূমি আছে তে অতিভুজ। ওকে, তাহলে খেয়াল করো তোমার এখানে কি ছিল, 2 দেওয়া ছিল ভূমি, আর বের করতে বলছে এ অতিভুজ, এ অতিভুজ। তাহলে এই দুইটার সাথে কোন সূত্র যায়, সাইন যাবে কি সাগরে লবণ আছে, তাহলে সাইন হবে লম্ব আর অতিভুজ। কি বলো, দুইজন আসছে, রেহেন আর হচ্ছে সাজ্জাদ। কিন্তু ভূমির সাথে কিন্তু যাচ্ছে না, এই কারণে কবর সাইনের সাথে যাবে। আবার বলতে পারো স্যার টেন, টেন যাবে না। দেখো টেরা লম্বা ভূত, টেনে লম্ব আর ভূমি যাবে, তাহলে টেনের সাথেও যাচ্ছে না, সাইনের সাথেও যাচ্ছে না, কিন্তু যেহেতু মান দুটো পরস্পর মিল আছে, এই কারণে আমরা এটা নিব। এটা কি সাগরে লবণ আছে। ওকে, আর একটা কথা বলে নেই, দেখো টেরা লম্বা ভূত এটা কিন্তু এই কোণকে সমর্থন করে, সাগরে লবণ আছে এটা কিন্তু এই কোণকে সমর্থন করে। ওকে, কিন্তু এটার সাথে মিলে যায়, কবরে ভূত আছে, তাহলে এই দুইটা কোণের সমর্থন করে এটাকে। তাহলে তুমি লিখতে পারো কস থিটা ভূমি ভাগ অতিভুজ, কস থিটা ভূমি কিছুই নাই, ভূমি 2 আছে, 2 লিখতে হবে, আর অতিভুজ কিছুই নেই। তাহলে কস কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি লেখো, 60 ডিগ্রির মান কত বের করতে হবে। এটা যদিও আমি ক্যালকুলেটরে শিখিয়েছি, তাহলে হাফ, এই যে মান ছিল 2 আর এসি, এখন আড়াআড়ি গুণ দাও, এ আর 1 গুণ দিলে হবে এসি, এসি আর 1 গুণ দিলে হবে এসি, আর 2 গুণে হবে 4, তাহলে এসি অতিভুজ সমান কত বেরোছে 4। 19 নম্বরে চলে যাই। 19 নম্বরে বলেছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং ভূমি 12 সেন্টিমিটার হলে এদের ক্ষেত্রফল কত। এদের ক্ষেত্রফল বের করতে বলছে তোমাকে। সমকোণী ত্রিভুজের অতিভুজ এত, ভূমি এত হলে ক্ষেত্রফল কত। তাহলে তোমার এই দুইটা বলা আছে, মানে অতিভুজ বলা আছে এবং ভূমি বলা আছে, কিন্তু লম্ব কিন্তু বলা নেই। সমকোণী ত্রিভুজ আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। খেয়াল করো, তুমি লিখতে পারবা যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হলে এখানে কিন্তু তোমার মান দেওয়া ছিল কার কার, শুধু অতিভুজের, অতিভুজ আর কি ছিল ভূমি, কিন্তু এখানে লম্বর কথা বলা নেই, উচ্চতার কথা বলা নেই, তাহলে সূত্রটা আমাদের প্রয়োগ করা যাবে না। এখানে আমাদের কি করতে হবে, তাহলে আগে অতিভুজটা আমাদের বের করে নিতে হবে। আর অতিভুজ বের করার সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বর মান কত ছিল আমাদের, সরি এখানে সাধারণত ভূমি এবং অতিভুজের কথাই বলা ছিল, লম্বর কথা বলা ছিল না। তাহলে অতিভুজ দেওয়া হচ্ছে 13 আর ভূমি ছিল হচ্ছে 12, তাহলে আমার বের করতে হবে লম্ব। একটা ক্যালকুলেশন দেখাবো এখানে। এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
অল্টারনেটিভ পক্ষান্তর করলে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এটাকে এখন আমাদের লম্বর মান বের করতে হবে, তাহলে আমরা রাখবো হচ্ছে লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যদি কখনো অতিভুজ বের করতে বলে তাহলে লিখবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যদি কখনো লম্ব বের করতে বলে তাহলে লিখবো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, যদি কখনো ভূমি বের করতে বলে তাহলে সেম অতিভুজ স্কোয়ার মাইনাস হবে লম্ব স্কোয়ার। তাহলে এই প্রেক্ষিতে বলা যাচ্ছে যে আমাদের লম্বর মান বের করতে হবে। তাহলে অতিভুজ ছিল হচ্ছে 13 আর ভূমির মান ছিল হচ্ছে 12, যেটাকে বর্গ করলে হবে 169144, বিয়োগ করলে থাকবে হচ্ছে 5 25, বিয়োগ করলে হবে 25। এই যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা এখানে রুট হবে, রুট হলে হয়ে যাবে 5। তাহলে আমাদের লম্বর মান কত পেলাম? 5। এখন যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছিল আমাদের যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা এখন করতে পারি। যেহেতু সমকোণী তাহলে বলা যাবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে, তাহলে আমরা লিখবো হাফ, ভূমির মান ছিল হচ্ছে 12 আর উচ্চতার মান হচ্ছে 5, কাটাকাটি হচ্ছে 6 5 6 30, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 30। এবার করবো হচ্ছে 20 নম্বর। এখানেও সেম দেওয়া আছে এবিসির ক্ষেত্রফল কত, অতিভুজ দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, সেম 19 এর মতোই, 20 আর 19 সেম। আগে তোমাকে লম্বর মান পিথাগোরাসের মাধ্যমে বের করতে হবে, তারপর হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করতে হবে। 21 নম্বর। 21 নম্বরে খেয়াল করতে হবে দুজনের সহগ নাই। 21 নম্বরে খেয়াল করতে হবে একটি সমকোণী সমদ্বিবাহু। আমি তোমাদের ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে বুঝিয়েছিলাম যে কোন কোণগুলো কোন কোন বাহুকে সমর্থন করে, যেমন সমকোণ সমদ্বিবাহুকে সমর্থন করে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু কি হইতে পারে, সমদ্বিবাহু সমকোণী হইতে পারে, বিষম বাহু সমকোণী হতে পারে। এখানে বলছে সমদ্বিবাহু সমকোণ হইলে, এই বিষয়টা মাথায় রাখতে হবে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। এটা দুই ভাবে বের করা যায়, সেম হচ্ছে তোমাদের যেমন দুই বাহু কিন্তু পরস্পর আমাদের সমান, তাহলে আমি তোমাদেরকে আগে বইয়ের যে নিয়ম সেটা দেখাবো। সেটা হচ্ছে তোমাদের বলছিল সমদ্বিবাহু ত্রিভুজ, মানে আমি কোনটা একটু অঙ্কন করে দেখাই। এটা একটা সমকোণ, এটা দেখাইতে বলছে এটা 12, তাহলে এগুলো তোমার বের করতে হবে। আর এটা সমকোণী যেহেতু, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে, তাহলে তোমার কি করতে হবে বলো, অতিভুজ দেওয়া আছে বাকি দুটো দেওয়া নেই, তাহলে মনে করবো এটা একটা এক্স এটা একটা এক্স। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি এই দুইটা বাহু পরস্পর সমান হয়, যদি এই দুইটা বাহু পরস্পর সমান হয় তাহলে এদেরকে লেখা যাবে যে দুইটা বাহু পরস্পর সমান। তাহলে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি যেটা ধরো লম্ব আর ভূমি, তাহলে লিখতে পারি না যে অতিভুজ স্কোয়ার, তোমার মতো লেখা দেখাই, লিখলে ভালো হচ্ছে কেন, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি লেখা যায়, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্বটা কি ছিল, এই যে এক্স ধরছিলাম না, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অতিভুজের মান কত ছিল 12 ছিল, 12 স্কোয়ার 2x স্কোয়ার হবে। ওকে, আমি পক্ষান্তর করি, 2x স্কোয়ার ইকুয়াল এবার 144 লিখলাম, 12টা কি হলো 44 হলো, এক্স স্কোয়ার রাখলাম 144 ভাগ কত হবে 2 হবে,
ভালো আছো তুমি? তাহলে কত থাকবে? 72 এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারকে সরি এক্স এর মান বের করতে গেলে আমাদের কি রুট করতে হবে, তাহলে 72 অ্যান্সার বের হলো 72। তার মানে বোঝা গেল যে এটা হচ্ছে 72, এটা হচ্ছে আমাদের 72। এই দুইটা বাহু পরস্পর সমান, এটা হচ্ছে সমদ্বিবাহু। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয়। এখন আমি করতে পারবো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা কিভাবে করব? 72 গুণন রুট 72 ভাগ দিব হচ্ছে 2 দ্বারা, অটোমেটিক্যালি 36 বের হয়ে গেছে। অর্থাৎ এটা থেকে বুঝতে পারলাম যে আমাদের দুইটা বাহুর মানটা আগে বের করে নিতে হবে। কিন্তু এখন আমি যদি এভাবে বের করি, মনে মনে বের করে নিয়ে কিন্তু আমি অন্যভাবেও বের করতে পারি এই সূত্র ব্যতীত। সেটা হচ্ছে কিভাবে, খেয়াল করো। যখন এটা শেষ করে কথা বলি, এই বাহু দুইটা যখন আমাদের বের করা শেষ হবে, তখন বোঝা যাবে যেটা সমদ্বিবাহু। আর সমদ্বিবাহুর সংলগ্ন ভূমি সংলগ্ন যে কোণগুলো থাকে, সৌর অতিভুজ বা যেটাই হোক না কেন, তাদের মান থাকবে হচ্ছে 45 ডিগ্রি। খেয়াল করো, এটা যদি 90 হয় তাহলে এই বাকি দুইটা 45 45 90 হবে। এখন নিশ্চিত 45 কেন? কারণ বাহু দুইটা সমান হলে তাদের ভিতরের যে কোণগুলো থাকবে, সমদ্বিবাহুর সংলগ্ন যে বাহুটা থাকবে তাদের সাথে যে কোণ উৎপন্ন হবে, সেই দুইটা কোণও পরস্পর সমান হবে। তাহলে নিশ্চিতভাবে বোঝা যায় যে 90 হইতে হলে দুইটা কোণ পরস্পর সমান হইতে হবে, আর এই কারণে তারা 45 45 90। আর যেহেতু আমাদের দুইটা কোণ সংলগ্ন একটা কোণ আমরা আছে, দুইটা বাহু সংলগ্ন একটা কোণ আছে, সেই হিসেবে কিন্তু আমরা সেই আগের সূত্রটা ইউজ করতে পারি যে হাফ গুণন বাহু সাইন 45 ডিগ্রি। এটা করা যায়। তাহলে হাফ থাকবে, হাফ কেটে দিলাম, তাহলে থাকবে 6। 12 আর 12 দুইয়ের মধ্যে কাটাকাটি করলে থাকে 6। আর এখানে হচ্ছে 72। আমি 72টা লিখলাম। 72 যদি লিখে ফেলি, সাথে সাইন থিটা যেটা থাকবে সাইন 45, এই সাইন 45 এর মান হচ্ছে √2, 1/√2। এখন কাটাকাটি করতে গেলে অনেক প্রবলেম হবে, এই কারণে ক্যালকুলেটর করতে পারো। এটা হচ্ছে এটা 6 গুণন √72 ইকুয়াল দাও, যেহেতু ভাগ অবস্থায় √2 আছে তাহলে ভাগ দিবা √2, 36। এটার মান কত আসছে? 36। তাহলে আমরা দুইভাবে অঙ্কটা সমাধান করতে পারি।